পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাবান। হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা গালানো প্রাচীর। স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম বলল, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী, এবং আমি এমন একজন রসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন। তার নাম আহমদ। অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল, তখন তারা বলল, এ তো এক প্রকাশ্য জাদু। ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, অথচ তাকে ইসলামের প্রতি আহ্বান করা হচ্ছে। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাঁর আলোকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি তাঁর রসূলকে পথনির্দেশ ও সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সব ধর্মের উপর শক্তিশালী করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসের জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। এবং আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যগণকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যগণ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফির হয়ে গেল। যারা বিশ্বাস স্থাপন করেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হল।